একজন মহিলার উপর হামলা করেছিল স্পেনের লম্পট রাজা রডারিক, নাউজুবিল্লাহ, সিন্ধুর লম্পট রাজা দাহির, তার গুন্ডা বাহিনী। তখন আরব থেকে চীন পর্যন্ত ব্যবসা চলতো। ওই ব্যবসা উপলক্ষে চট্টগ্রাম বন্দর দিয়ে তারা চলে যেত। এজন্য চট্টগ্রামকে বাবুল ইসলাম বলা হয়, ইসলামের দুয়ার বলা হয়। ওইখান থেকে বাংলাদেশে ইসলামের প্রসার ঘটে। আর এই কারণে বাংলাদেশের মুসলমানের সংখ্যা বেশি। এবং যারা তখন এসেছিলেন সাহাবায়ে কেরাম, তারা ছিলেন সবাই কোরআন হাদিস পন্থী। তখন কোনো মযহাব সৃষ্টি হয় নাই। আর এই জন্য বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা বেশি। এরা ডাইরেক্ট সাহাবায়ে কেরামের মাধ্যমে ইসলাম কবুল করেছে। বলুন আলহামদুলিল্লাহ। নবীর সাহাবীরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি ছিলেন না। এসব মযহাব হয়েছে 400 বছর পরে। রসুলের যুগের 15 হিজরি থেকে এই দেশে ইসলামের আগমন ঘটেছে। আমাদের থিসিসটা আপনার বাড়িতে গিয়ে পড়ে নেবেন। মাদ্রাজ যাকে আপনারা বলছেন এখন, এর আগে এর নাম মাদ্রাজ ছিল না। ওইখানে ছিল বন্দর, চট্টগ্রাম ছিল বন্দর। ওইখানে এখনো পর্যন্ত গুজরাট এলাকায়, মালাবার এলাকায় আহলে হাদিসের সংখ্যা বেশি। আর বাংলাদেশে আহলে হাদিসের সংখ্যা বেশি, মৌলিক কারণ কিন্তু ওটা। বখতিয়ার খিলজি আসার 500 বছর আগে থেকে এদেশের মানুষ মুসলমান, এবং তারা ছিল খাঁটি আরবীয় মুসলমান, কোরআন হাদিস ভিত্তিক মুসলমান। পরবর্তীকালে বখতিয়ার খিলজির মাধ্যমে মধ্য তুর্কিস্তান থেকে যে সমস্ত মারেফতি ফকিররা দেশে আসলো এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে আস্তে আস্তে কোরআন হাদিস ভিত্তিক ইসলাম থেকে মানুষ ফিরে গিয়ে এই বিভিন্ন মারেফতি ইসলামের দিকে মানুষ ঢুকে পড়ল। পরে আজকে যেগুলো আপনারা মনে করেন পীর মাশায়েখের মাধ্যমে ইসলাম এসেছে, এরা ইতিহাস লুকিয়ে রাখে। পীর মাশায়েখদের জন্ম অনেক পরে। ইসলাম এসেছে মুহাদ্দিস বিদ্বান এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে, আরব বণিকদের মাধ্যমে। তারা সবাই খাঁটি ইসলামের অনুসারী ছিল, মক্কা মদিনার ইসলামের অনুসারী ছিল। সেখানে কোনো ভেজাল ছিল না। পরবর্তীকালে আহলে হাদিস আন্দোলন পরিচালিত হওয়ার ফলে ওই ইতিহাসগুলো আবার এখন রিভাইভ হচ্ছে। চট্টগ্রামে কদম রসুলের ঘাট আছে, জাহাজ ভাঙ্গার ঘাট আছে, সব সাহাবায়ে কেরামের আগমনের চিহ্ন। এমনকি একটা বই আমার কাছে আসে, সেখানে রিজালুস সিন্ধ আল হিন্দ বলে বইটার নাম। এত বড় মোটা, প্রায় 400-500 পৃষ্ঠা। ভারতের শ্রেষ্ঠ উপাধি, পদ্মরত্ন উপাধিপ্রাপ্ত একজন বিখ্যাত ঐতিহাসিক কাজী আতহার মোবারকপুরী, তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমি সাক্ষাৎ করেছি উত্তরপ্রদেশে গিয়ে। তার লিখিত কিতাবে তিনি দেখিয়েছেন এই উপমহাদেশে 245 জন সাহাবী এবং তাবী এসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। তাদের নাম, ঠিকানা, কে কোথায় মৃত্যুবরণ করে সব তিনি সেখানে উল্লেখ করে দিয়েছেন। এদেশে ইসলাম এসেছে আরব বণিক ও মুহাদ্দিস বিদ্বানগণের মাধ্যমে। তার প্রায় 500 বছর পরে বখতিয়ার খিলজি এসেছেন এখানে 602 হিজরিতে, অর্থাৎ রসুলের মৃত্যুর প্রায় 600 বছর পরে এখানে বখতিয়ার খিলজির আগমন ঘটেছে। তার বহু পূর্বে দেশে মুসলমান ছিল। চট্টগ্রামের রামু উপজেলা আছে না, রামু নাম শুনছেন তো? কক্সবাজারের পরে যে রামু, নাকমছড়ি, এই রামুকে রাহামি বলা হয়। রাহামি রাজারা ওখানে রাজত্ব করতেন। রসুলের আগমন সংবাদ শুনে এই রাহামি রাজা 1 কলস আদা পাঠিয়েছিলেন রসুলকে হাদিয়া হিসাবে। আবু সাইদ খুদরি বলছেন, সেই আদা আল্লাহর রসুল, জানজাবিল বলে আরবিতে, সেই হাদিয়া তিনি আমাদের সবাইকে বন্টন করে দিলেন। মুস্তাদরাকে হাকিম হাদিসটা এসছে, তো হাদিসের সনদ সম্পর্কে অনেকে কথা বলেছেন, কিন্তু ইতিহাস হিসাবে কোনো আপত্তি থাকার কথা নয়। যদি ইতিহাস হিসেবে আমরা ধরি, এটা একটা বড় রুট পাওয়া যায় যে বাংলাদেশের তৎকালীন রাহামি রাজা রসুলকে উপঢৌকন পাঠিয়েছিলেন, যেটা হাদিসে স্থান পেয়েছে। তাহলে এটাতে কি প্রমাণ হয় যে রসুলের জীবদ্দশাতেই দেশে ইসলাম এসেছে, তাই না? কি তো রসুলের জীবদ্দশা কি আবু হানিফার জন্ম হয়েছিল? কি কথা বলেন? আবু হানিফা রহমতুল্লাহর জন্ম 80 হিজরিতে, মৃত্যু 150 হিজরিতে। ইমাম শাফির জন্ম 150 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে, 204 হিজরিতে। ইমাম মালিকের জন্ম 89 হিজরিতে, মৃত্যু 179 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বলের জন্ম 161 হিজরিতে, মৃত্যু 241 হিজরিতে। আর মযহাব সৃষ্টি হয়েছে আরো 350 বছর পরে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলছেন, তার হুজ্জাতুল বালাগা জগৎ বিখ্যাত গ্রন্থ, প্রথম খণ্ড 118 পৃষ্ঠায়, বাবু হেকাত হালিন নাস কবর আল মিয়াত রাবিয়া,
চতুর্থ শতাব্দী হিজরির পূর্বেকার মানুষের কাহিনী, এই মর্মে তিনি যে অধ্যায় রচনা করেছেন সেখানে এই বিষয়ে পরিষ্কার বলে দিয়েছেন, ই'লাম আন্না নাসা ক্বাবলা আল-মিয়াতি আর-রাবিয়াতি লাম ইয়াকুনু মুজমাঈনা আলা তাকলিদিন আলা মাযহাবিন ওয়াহিদিন। কোন একজন ব্যক্তির নির্দিষ্ট মযহাবের উপরে চতুর্থ শতাব্দীর আগের লোকেরা মোকাল্লেদ ছিলেন না। ভারত গুরু শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির এই সাক্ষ্য গ্রহণের পরে আর তো মনে হয় অন্য কিছু বলার প্রয়োজন হবে না। বরং প্রত্যেক সাহাবী, প্রত্যেক ইমামই একথা বলে গিয়েছেন, ইযা সাহহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন তোমরা সহিহ হাদিস পাবে সেটি আমাদের মাযহাব। এটা দিয়ে প্রমাণিত হয় যে বর্তমানে মুসলমানদের মধ্যে যে দলাদলি আমরা দেখি, এই দলাদলির উত্থান ঘটেছে রাজনৈতিক কারণে। আব্বাসীয় খলিফাদের যুগে, রসুলের যুগে ঘটে নাই, চার খলিফার যুগে ঘটে নাই, এগুলো অনেক পরের ব্যাপার। সেই যুগে এই সিন্ধুতে রাজা দাহির রাজত্ব করতেন। মুসলমানদের জাহাজ সেই আরবের বন্দর থেকে চীনে যাওয়ার পথে এখানে লুট হয় সিন্ধুতে এসে। একজন মহিলা চিৎকার দিয়ে তখন বলছিলেন, তখন তারা জাহাজে নারী পুরুষ সবাই একসঙ্গে আসতেন, কারণ মাসের পর মাস সফর হতো, তো ফলে স্বামী স্ত্রী সবাই চলে আসতেন। চিৎকার দিয়ে বলছেন, হে হাজ্জাজা, হাজ্জাজ তুমি কোথায়? তখন হাজ্জাজ বিন ইউসুফ ইরাকের গভর্নর ছিলেন, খুবই দুর্দান্ত ব্যক্তি ছিলেন, তাকে কসাই বলা হতো। এই খবরটা জাহাজ থেকে উদ্ধারপ্রাপ্ত কিছু লোক ইরাকে যে হাজ্জাজের সামনে বলল। হাজ্জাজ তখন তার চেয়ারে বসা, তার জামাই মোহাম্মদ বিন কাসেম তখন নিচে বসা। হাজ্জাজ এতই ক্ষেপে গেলেন যে কে আছো এই মুহূর্তে ওই আমার বোনটার ওই চিৎকার ধ্বনির বিরুদ্ধে, ওই বোনের ইজ্জত রক্ষা করার জন্য কে তোমরা আছো? রেডি হয়ে যায়, এখনই বেরিয়ে যেতে হবে, একটু দেরি করা হবে না। সামনে আছে কিন্তু জামাই, 27 বছরের তরুণ যুবক মোহাম্মদ বিন কাসেম লাফ দিয়ে বলে উঠল, হে শ্বশুর, আমি প্রস্তুত, আপনি আমাকে নির্দেশ দিন। হাজ্জাজ জানতেন সিন্ধুর মতো স্থান একেবারে অপরিচিত জায়গা, সেখানে গেলে আমার মেয়েটা বিধবা হতে পারে, কোনো পরোয়া নাই। একজন মুসলিম মহিলার ইজ্জতের উপর হামলা করেছে রাজা দাহিরের গুন্ডা বাহিনী, আর আমি এখানে ইসলামের একজন সেনাপতি, যদি আমি চুপ করে হজম করি তো এই জীবন রাখার চেয়ে মেরে ফেলা ভালো। বাস সঙ্গে সঙ্গে নির্দেশ দিলেন, তারা বেরিয়ে এলেন মাত্র কয়েকশো সৈন্য নিয়ে। কোথায় ইরাক এবং কোথায় সিন্ধু চিন্তা করতে পারেন? রাজা দাহির লক্ষাধিক সৈন্য নিয়ে মোকাবেলা করলেন। মুসলমানদের তো শুধু ইমানি তেজ এদের মধ্যে আছে। নতুন জায়গায়, নতুন পরিবেশ, নদী নালা, সাগর বেষ্টিত এলাকা, যেখানে মরুভূমির খবর নাই, সেখানে এসে অপরিচিত জায়গায় যুদ্ধ করে চারটিকের কথা মনে করেন নাকি? যুদ্ধের এক পর্যায়ে রাজা দাহির নিজে নিহত হলো, লক্ষাধিক সৈন্য সব পালিয়ে চলে গেল। সিন্ধুর উপরে মুসলমানদের কর্তৃত্ব এলো। 3.5 বছর মোহাম্মদ বিন কাসেম তরুণ সেনাপতি সেখানে রাজত্ব করলেন। মুসলিম অমুসলিম সবারই নিরাপত্তার জন্য তিনি চেষ্টা করলেন। ওখানে তো মুসলমান বলতে পারেন মোটেই নাই, তখন সমস্ত অমুসলিম, তাদের উপরে তিনি যে ইসলামী শাসন কায়েম করলেন, সমস্ত সিন্ধুর মানুষ তার সুশাসনে মোহিত হয়ে গেল। হাজারে হাজার মানুষ ইসলাম কবুল করল। ওদিকে কিছু দুষ্ট মানুষ, ভালোর প্রতি হিংসা চিরকাল আছে, তাই না ভাই? হাবিল এবং কাবিলের ইতিহাস আপনারা জানেন না? হাবিল কি খারাপ মানুষ ছিল না কাবিল খারাপ মানুষ ছিল বলেন তো? হাবিলকে কেন মারা হলো? একটাই কারণ ছিল যে হাবিলের কোরবানি আল্লাহ কবুল করেছিলেন, কাবিলের কোরবানি আল্লাহ কবুল করেন নাই। আচ্ছা, আল্লাহর পরে কি মানুষের কোন মাতব্বরি চলে? আল্লাহ যদি কাবিলের কোরবানি কবুল না করে তাতে রাগ করা কি আছে? কারণটা কি ছিল? কাবিল ছিল কৃষক, সে কোরবানি দেবেটা কোনটা দেবে? ভালো ধানগুলি তো দেবে, ভালো গমটা তো দেবে, কিন্তু ও কৃপণ লোক, ও একবার যে খারাপ পচা গমগুলো তাই দিছে আল্লাহর রাস্তায় কোরবানি করে। আর হাবিল ছিলেন পশুপালক, উনি ছাগল, গরু, দুম্বা এসব পালন করতেন।
উনি ওনার পালের মধ্যে সবচেয়ে উত্তম যে দুম্বাটা, সবচেয়ে দামি সুন্দর, ওইটা আল্লাহ রাস্তায় দান করলেন, কোরবানি দিলেন। বলুন আল্লাহ কোনটা কবুল করবে? তাই করবে না? যেটার মধ্যে মহব্বত আছে, আল্লাহ তাকওয়া আছে, ওইটি তো আল্লাহ কবুল করবে। কদিন পরেই তো আপনার কোরবানি দিবেন, দেখা যাবে। খালি মানুষের সামনে বড়াই করার জন্য লাখ টাকা দামের গরু কিনলে তো হবে না। মহব্বতের সঙ্গে যদি ছোট্ট একটা বাড়ির পোশাক কোরবানি আপনি দেন, বকরি, ওটাই আল্লাহ কবুল করবে। কিন্তু টাকার গরম দেখে বগুড়া থেকে সবচেয়ে দামি গরু করবে কিনে কোরবানি করবেন, ওটাই আল্লাহ কবুল করবে না। লোক দেখানো কোরবানি আল্লাহ কাজ কবুল হয় না। এজন্য আল্লাহ পাক হাবিলের কোরবানি কবুল করলেন। এতে কাবিলের হিংসা হয়ে গেল এবং কাবিল হাবিলকে হত্যা করার সময় হাবিল বলল, হে ভাই, আমি ইচ্ছা করলে তোমাকেও পাল্টা দুটো চড় দিতে পারি, কিন্তু আমি তোমাকে মারবো না, কারণ আল্লাহ পাক তোমার গুনাহ এবং আমাকে হত্যাকারীর গুনাহ তোমার আমলনামা চাপাক, আমি যেন গুনাহ থেকে মুক্ত হয়ে মরতে পারি। শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে ইরাক বিজেতা সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস একদিন বলছেন, হে রাসূল, আমাকে যদি কেউ হামলা করে, আমার বাড়িতে ঢুকে যদি কেউ ডাকাতি করে, এমত অবস্থায় আমি কি তাকে অস্ত্রাঘাত করব না? রাসূল জবাব দিচ্ছেন, কুন কা খায়রে ইবনাই আদম, তুমি আদমের দুই ছেলের মধ্যে যে ছেলেটি সর্বোত্তম, তুমি তার মতো আচরণ করো। বলুন অর্থ কি হলো? যে তুমি মার খাও কিন্তু মার দিও না, এটাই হলো ইসলামের বিধান। আর আমরা মনে করেছি বোমা মেরে ইসলাম কায়েম করব, লাঠি মেরে ইসলাম কায়েম করব, পুলিশ দিয়ে র্যাব দিয়ে হুকুম দিয়ে নামাজ পড়াবো মানুষকে, অত সস্তা। এটা কখন ইসলাম কায়েমের দিন কায়েমের পদ্ধতি নয়। ভালোর প্রতি হিংসা চিরকাল আছে, আর এ কারণেই আল্লাহর নবীগণ অন্যের মাধ্যমে হিংসার খোরাক হয়েছেন। এমনকি ইমাম বুখারী সম্পর্কে বলা হচ্ছে, হাল মাত আল বুখারী গায়রা মাহসুদ, ইমাম বুখারী কি বিনা হিংসায় মরতে পেরেছেন? তারও হিংসা করার লোক ছিল, হিংসা করবেই। কারো বিরুদ্ধে কিছু কথা হলেই আপনারা ভাববেন না লোকটা যা রটে তা কিছু না কিছু ঘটে। বাংলা একটা প্রবাদ আছে না, এই প্রবাদটা মিথ্যা প্রবাদ, সবার ক্ষেত্রে তা খাটে না। আল্লাহ রসুলের এই দাওয়াতের পরে সাহাবায়ে কেরামের মধ্যে কি পরিবর্তন এসেছিল, এটাই তার একটা প্রমাণ। যে একজন সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের দাওয়াতে সিন্ধুর সব মুসলমান হয়ে গেল, এবং সেখান থেকে আস্তে আস্তে সুপুরো উপমহাদেশে পাকিস্তান, বাংলাদেশ সব মুসলিম মেজরিটি এলাকা হয়ে গেল। আফগানিস্তান, সব তো তাদেরই অবদান, শুধু তাদের উত্তম ব্যবহারের অবদান। একদল লোক দিয়ে খলিফার কাছে লাগাইলো যে মোহাম্মদ বিন কাসেম সিন্ধুতে আপনার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য লোকজন তৈরি করছে। আসলে কিছুই না, লোক তার ভক্ত হয়ে যায়, সে কি করবে? লোক যেহেতু ওনার ভক্ত হচ্ছে, এখন সেখানে যে কান ভাঙারি দিয়ে খলিফাকে খেপিয়ে দিয়েছে। তলব হলো কেন্দ্রে, উনি চলে গেলেন। ইতিহাস বলছে যেদিন মোহাম্মদ বিন কাসেম বিদায় নেন সিন্ধু থেকে, সেদিন সিন্ধুর নারী পুরুষ নির্বিশেষে রাস্তায় গড়াগড়ি দিয়েছিল যে আপনাকে আমরা যেতে দেব না কোনো মতেই। উনি বললেন, যার হুকুমে আমি এখানে এসেছি তার হুকুম হয়েছে রাজধানীতে ফিরে যাওয়ার জন্য, অত আমাকে আমিরের হুকুম মানতেই হবে। ফিরে গেলেন। ওই মিথ্যা অপবাদে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুদণ্ডের খবর শুনে সিন্ধুর অমুসলিমরা মোহাম্মদ বিন কাসেমের মূর্তি তৈরি করে পূজা করা শুরু করে দিল। কি সাংঘাতিক ভালোবাসা, কি প্রেম, কি মহব্বত ছিল তাদের মধ্যে, কি ছিল! তিনি কাউকে মারেন নাই, কোনো অমুসলিমের গর্দনে আঘাত করেন নাই। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। ইসলামের মধ্যে তার সর্বোত্তম নিদর্শন রয়েছে। পৃথিবীর সর্বত্র ইসলাম এসেছে উদারতার মাধ্যমে, উত্তম ব্যবহারের মাধ্যমে, এবং তারা সবাই কোরআন এবং হাদিসের মৌলিক জিনিসটা ফলো করতেন। কোনো দলাদলি রেশারেশি মধ্যে তারা ছিলেন না। পরবর্তীকালে রাজনৈতিক কারণে এই দলাদলিকে উস্কিয়ে দিয়ে মুসলমানদেরকে অধঃপতন ঘটানো হয়, যার ফলে 656 হিজরিতে বাগদাদের খেলাফত ধ্বংস হয়ে যায়। হালাকু খা এসে সব শেষ করে দেয়। আজকেও পৃথিবীর ইতিহাস যদি পরিবর্তন করতে আপনারা চান, যদি এদেশের সমাজকে ইফটিজিম বন্ধ করতে চান, এদেশের সমাজে নারী নির্যাতন বন্ধ করতে চান,
ধনী ও গরিবের বিশাল বৈষম্য যদি দূর করতে চান, যদি সমাজে শান্তি শৃঙ্খলা চান, তাহলে আপনাকে অবশ্যই ওই ঔষধ খেতে হবে যে ঔষধ খাওয়ার কারণে আরবের জাহেলি সমাজ ভালো মানুষে পরিণত হয়ে গেছিল। যে ঔষধ খেয়ে সিন্ধুর ওই অমানুষগুলো, ডাকাতগুলো যারা রাস্তাঘাটে জাহাজ লুট করত, তারা সুন্দর মানুষে পরিণত হয়ে গিয়েছিল। যে ঔষধ খাওয়ার কারণে সিরিয়ার খ্রিস্টানরা দলে দলে মুসলমান হয়ে গেছিল, ওই ঔষধ এখনো প্রয়োগ করতে হবে। অন্য ঔষধ চলবে না, যতই চেষ্টা করুন। একটাই ঔষধ সামনে আছে, যেটা আল্লাহ নবী মৃত্যুর সময় ওসিয়ত করে গিয়েছেন। সেখানে আপনাদেরকে ফিরে যাওয়ার জন্য, দেশবাসীকে ফিরে যাওয়ার জন্য আমরা দাওয়াত দিয়ে থাকি। এবার আসুন, আপনাদের সবারই ধারণা আহলে হাদিস আন্দোলনটা আবার কি? এটা একটা ফিতনা। আমরা সবাই যা আছি সেটা হলেই তো সমস্যা চুকে যায়। অনেকে আমার সম্পর্কে বলে থাকেন, উনি যদি আমাদের দলভুক্ত হয়ে ইসলামী আন্দোলন করতেন তাহলে এতদিন উনি হিরো হয়ে যেতেন। উনি জেল খাটছেন, কত কষ্ট করছেন, কি দরকার ছিল? আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন করি ভাই, কোরআন হাদিস ছাড়া মানুষের তৈরি সকল বিধান সেগুলো কি অভ্রান্ত না কিছু ভ্রান্তির সুযোগ আছে? আপনার বলুন তো, কোরআন এবং সহিহ হাদিস কি অভ্রান্ত না এর মধ্যে ভ্রান্তি আছে? কোরআন এবং হাদিস অভ্রান্ত, সত্যের চূড়ান্ত উৎস। বলুন, এ দুটো এসছে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে না? আল্লাহ কি মিথ্যা কথা বলেন? আল্লাহ কি বান্দার অমঙ্গল চান? আল্লাহ কি মানুষের কষ্ট হোক এটা কি তিনি চান? একদিন একজন মহিলা কোলে বাচ্চা নিয়ে রসুলের সামনে গিয়ে হাজির, গিয়ে বলছে, হে রসুল, এই উত্তপ্ত কড়াইয়ের উপরে আমার সন্তানকে কি আমি নিক্ষেপ করতে পারি? রসুল বলছেন, তা কি সম্ভব? কোন মা কি তাই পারে? হে রসুল, কি করে তাহলে আমার আল্লাহ আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন? রসুল বলছেন, তোমার এই মহব্বতের কারণে হয়তো বা আল্লাহ পাক তোমাকে জান্নাতে দিবেন। কথা বলছেন, মানুষ, আল্লাহ চান না যে মানুষ সব জাহান্নামে চলে যাক। আল্লাহ চান মানুষের হেদায়েত। আমাদের এই হেদায়েতের জন্য যে মহব্বত আল্লাহর আছে, সেই মহব্বত পৃথিবীর কোনো মানুষের নাই। তিনি কোনো দলের নন, তিনি আল্লাহ, তিনি সকলের প্রভু, সকলের সৃষ্টিকর্তা। হিন্দুর আল্লাহ তিনি, খ্রিস্টানের আল্লাহ তিনি, ইহুদির আল্লাহ তিনি, মুসলমানের আল্লাহ তিনি। তিনি একক স্রষ্টা। এবং আমাদের রসুল, তিনি বিশ্ব রসুল, তিনি ইহুদির রসুল, তিনি খ্রিস্টানের রসুল, তিনি হিন্দুর রসুল, তিনি মুসলমানের রসুল, এমনকি গরু ছাগলের রসুল তিনি, জিন ইনসানের রসুল তিনি, তিনি বিশ্ব নবী। তার রেখে যাওয়া বিধান কোরআন এবং হাদিস বিশ্ববিধান। কোরআন এবং হাদিসের দিকে যে দাওয়াত, সেটাই হলো আহলে হাদিস আন্দোলনের দাওয়াত। আমরা কোনো মানুষের থিওরিকে, কোনো মানুষের ইজমকে, কোনো মানুষের মতবাদকে প্রতিষ্ঠা করার জন্য দাওয়াত দেই না। আমরা বলে দিয়েছি, কোরআন এবং সহিহ হাদিসে যা আছে আমরা সেটা নিজেরা ফলো করার চেষ্টা করব, অন্য ভাইদেরকেও ফলো করার জন্য দাওয়াত দেব। এর বেশি আমাদের আর কোনোই বক্তব্য নাই। আর এই দাওয়াত দেওয়ার পদ্ধতিগত দিক দিয়ে কেউ যদি মনে করেন যে বুলেট এবং ব্যালট ব্যবহার করব, ওটার মধ্যেও আমরা নাই। যে পদ্ধতি আল্লাহ রসুল দিয়েছেন সেই পদ্ধতি আমরাও ব্যবহার করি। তিনি মার খেয়েছেন, পাল্টা মার দেন নাই। তার দাঁত ভেঙেছে লোকেরা, তিনি বদদোয়া করেন নাই। এমনকি তাকে বলা হচ্ছে, হে রসুল, আপনি কিছুই করতে পারলেন না, অন্ততপক্ষে এদেরকে একটা বদদোয়া করেন। যখন একদিন মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন, হে রসুল, আপনার জীবনের সবচেয়ে কষ্টের দিন কোনটা? ওহদের পরে আপনার কষ্টের দিন কোনটা? রসুল বলছেন, ওহদের চাইতে কষ্টের দিন হচ্ছে আমার তয়েফের দিন। আমি 60 মাইল রাস্তা, আমি এবং যায়েদ ইবনে হারেসা পায়ে হেঁটে মক্কা থেকে যখন তয়েফে গিয়েছিলাম, প্রচণ্ড দাবদাহ উপেক্ষা করে জুন মাসের প্রচণ্ড গরমের দিনে সেখানে গিয়ে আমি তাদের কাছে কোনো সাড়া পাইনি। 10 দিন সেখানে ছিলাম, কোনো সাড়া পায়নি, বরং তারা আমাকে ছোকরা লেলিয়ে দিয়ে মারতে মারতে 3 মাইল পর্যন্ত ঠেলে নিয়ে এসেছিল। এবং ছেলেদের ইট পাথরের আঘাতে আমার দেহ দিয়ে রক্ত লহু প্রবাহিত হয়ে আমার জুতা ভরে গিয়েছিল। সে কষ্টের কথা আমি জীবনে কখনো ভুলতে পারি না। আল্লাহ নবীর কষ্ট থেকে আসমান থেকে আল্লাহ পাক জিবরিলকে ফাটিয়ে দিয়েছেন কারনুল মানাজিল নামক স্থানে। জিবরিল বলছে, হে রাসূল, পাহাড় সমূহের পরিচালক ফেরেশতা আমার সামনে, আমার সাথে আছে, আপনি নির্দেশ দিলে যাই বলবেন তারা তাই করবে। মালাকুল জিবাল এখানে মওজুদ। মালাকুল জিবাল সালাম দিয়ে দাঁড়িয়ে বলছে, হে রাসূল, আপনার উপরে যে
কষ্ট হয়েছে, আল্লাহ দেখেছেন, আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন শাস্তি দেওয়ার জন্য, আপনি যা নির্দেশ দেবেন তাই হবে। রাসূল কিছুক্ষণ পরে বললেন, হে ফেরেশতা, আমি দুনিয়াতে তো এসেছি মানুষের হেদায়েতের জন্য, রহমতুল আলামিন হিসেবে আমি এসেছি, আমি চাই না মানুষকে হত্যা করা। এরা আমাকে মেরেছে, আমাকে চিনে না, কিন্তু ওদের ঔরসে যে সন্তান জন্মগ্রহণ করবে আশা করি তারা তো আল্লাহর অনুসারী হতে পারে। যদি ওদেরকে মেরে ফেলে দিই তো এ সন্তান তো হবে না, তো কারা আমার দিন কবুল করবে? বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি উদাহরণ! নবী নিজে মার খেয়ে শেষ হয়ে যাচ্ছে, তথাপি তিনি পাল্টা একটা বদদোয়া পর্যন্ত করলেন না। আমরা তো সেই রাসূলের অনুসারী। আমাদেরকে আপনারা জেল খাটান, ফাঁসি দেন, মারেন, কাটেন, যাই করেন, কারো বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। আমরা মনে করি এগুলো আল্লাহর পক্ষ থেকে এক ইমানের পরীক্ষা মাত্র। দুনিয়ার মানুষকে আমরা সির্ফ কোরআন এবং সহিহ হাদিসের দিকে দাওয়াত দিব। কোরআন এবং সহিহ হাদিস মানুষের তৈরি কালাম নয়, এটা আল্লাহ প্রেরিত জান্নাতি কালাম। এই মহান বাণীর দিকে যারা আহ্বান জানায় তাদের চেয়ে উত্তম কথা আর কে বলে? আল্লাহ বলছেন, অমন আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। সবচেয়ে উত্তম কথা সেইটাই যে কথায় মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেওয়া হয়। আমরা আল্লাহর দিকে দাওয়াত দেই। আহলে হাদিস এজন্যই বলি যারা হাদিসের অনুসারী। আহল অর্থ অনুসারী, আর হাদিস অর্থ কোরআন হাদিস। কোনো ব্যক্তির অনুসারী আমরা নই। রাজনৈতিক নেতারা হয়তো রাগ করবেন যে এত বড় মানুষ আমাদের অনুসারী নয়, দুঃখ করে লাভ হবে না। কোনো মানুষকে আমরা ভ্রান্ত মনে করি না। সব মানুষই ভ্রান্তির কিছু না কিছু থাকবেই, আমাদের মধ্যে ভ্রান্তি আছে, কিন্তু সামনে যে বিষয়টি থাকবে, লক্ষ্য থাকবে, ওটা যদি অভ্রান্ত না হয় তাহলে কিসের জন্য জীবন দেব বলুন তো? আমার লক্ষ্য যদি অভ্রান্ত না হয় আমি কিসের জন্য জীবন দেব? আমার সামনে আছে কোরআন এবং হাদিস। এই জন্য যদি একটা মিনিটও যদি আমি সময় ব্যয় করতে পারি, ওই এক মিনিট হয়তো আমার জান্নাতের ওসিলা হয়ে যাবে। লাগাদাতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহর রাস্তায় একটি সকাল বা একটি সন্ধ্যা দুনিয়া বা তার মধ্যে সবকিছুর চাইতে উত্তম। আজকে একটা সন্ধ্যা আপনারা এখানে কাটাচ্ছেন না? বেলা 3টা থেকে 7টা পর্যন্ত 4 ঘন্টা আপনারা এখানে কাটাচ্ছেন। এই 4টি ঘন্টা আপনার জীবনের জন্য হয়তো জান্নাতের ওসিলা হয়ে যেতে পারে। কারণ আমরা এখানে দুনিয়া কোনো স্বার্থের জন্য আসি নাই, সির্ফ আল্লাহ দিনের দাওয়াত আমরা এখানে এসেছি, দিনের দুটো কথা শোনার জন্য আমরা এসেছি। যারা এখানে বসে আছেন, অনেক যুবক ছেলেরা আছো, সবার কাছে কোরআন এবং হাদিস দিয়ে আমরা দাওয়াত দিচ্ছি। ইফতিজিং করা, নারী নির্যাতন করা হারাম। তোমরা কি হারাম কাজ করতে রাজি আছো? বলো, তোমরা কি হারাম কাজ করবে? হাত উঁচা করে আল্লাহকে সাক্ষী করো, আল্লাহ দেখুক। কিয়ামতের দিন এই দৃশ্য আল্লাহ যখন দেখেন যে বগুড়া টিটু মিল্লাতের এই যুবক ছেলেরা ইফতিজিং করার বিরুদ্ধে শপথ গ্রহণ করেছিল, হে আল্লাহ তুমি এদের এই দাবি কবুল করো, আমিন। আল্লাহ এই যুবকদেরকে তোমার দিনের রাস্তায় রাখার জন্য তুমি তৌফিক দান করো, আমিন। এই নারী পুরুষকে, সুন্দর নারী পুরুষে দিনদার মানুষ হিসেবে তুমি কবুল করে নাও, হে আল্লাহ, আমিন। বলো, হে যুবকরা, তোমরা কি বিবাহের সময় যৌতুক গ্রহণ করবে? যৌতুক নেওয়া হারাম। তোমরা কি মাদক সেবন করবে? মাদক সেবন হারাম। আল্লাহ পাক যেগুলোকে হারাম করেছেন, কোন যুবক যেন এই হারামগুলোকে হালাল না করে। হারামকে হালাল করার পরে তুমি যতই সালাত আদায় করো তোমার কিচ্ছু কবুল হবে না। অতএব আল্লাহ দিনের পথে থেকে এই মুহূর্তে যদি মৃত্যু আমাদের হয়ে যায়, এই মৃত্যু আমার জন্য হয়তো জান্নাতি মৃত্যু হয়ে যেতে পারে। আমি আপনাদের সবার কাছে সবশেষে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বিদায় নেব। পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের পথে দাওয়াত দিতে গেলে কষ্ট হবে। ভালোর প্রতি মানুষের হিংসা আছে, একটু আগেই বলেছি। সবাই মনে করেন যে আমরা সবাই কোরআন হাদিসের অনুসারী। আসলে যদি তাই হইতো তাহলে আমাদের মধ্যে এই রেষারেষি, হিংসা, বিদ্বেষ থাকতো না। সবাই আসলে তা নই, দাবি কিন্তু সবাই করে। এখানে 3 ধরনের লোক বসে আছি আমরা। এক ধরনের লোক সেকুলার, এক ধরনের লোক পপুলার ইসলামিস্ট, আরেক ধরনের লোক পিওর ইসলামিস্ট। এই 3 জনে কিন্তু টুপিওয়ালা। সেকুলার তারাই যারা নিজের জীবনে কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে বলে বাধ্যবাধকতা স্বীকার করেন না। তারা নিজেদের জীবন নিজেদের ইচ্ছা অনুযায়ী পরিচালিত করেন, জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করেন। বুঝেন তো জ্ঞান ভিত্তিক সমাজ?
গত বছর দুয়েক ধরে আমরা রেডিও টিভি খুললেই খালি জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের নির্দেশ পাইতাম, মনে পড়ে নাকি ভুলে গেলেন? সেকুলার ভাইরা জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করেন, আর ইসলামপন্থী ভাইরা ইসলামী অর্থাৎ কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য মানুষকে দাওয়াত দিয়ে থাকেন। ইসলামপন্থীর মধ্যে দুটো গ্রুপ আছে। একটা গ্রুপ হলো পপুলার ইসলামিস্ট, যে ইসলাম ফলো করলে সবাই খুশি হয়, এটাও ঠিক আর ওটাও ঠিক, এই ইসলাম যারা ফলো করেন তাদের মধ্যে সংখ্যা বেশি। কারণ যদি শিরক করাটাও ঠিক হয়, বেদাত করাটাও ঠিক হয়, তাহলে সব কিছুই করা সহজ, তাই না? একটা মিলাদ পড়লে কত টাকা দেন আপনারা বগুড়ার ভাইরা? একটা মিলাদ পড়লে হুজুরকে কত টাকা দেন? 500 টাকা। এখন তো দাম বেড়ে গেছে, ভালো হুজুর হলে 5000ও হয়। ডক্টরেট করার স্বার্থে আমাকে সার্ক কান্ট্রিগুলো ঘুরতে হয়েছিল। 52 দিনের সফরে এক পর্যায়ে আমি করাচি ছিলাম। যিনি আমাকে দাওয়াত দিয়েছেন, আমাকে খাওয়ানো অবস্থাতে উনি একটু বাইরে গেলেন, ওনার হাতেও তখন গোশের তরকারি ঝোল লেগে আছে। বলছে স্যার আমি একটুখানি আসছি স্যার, এই 1 মিনিট। এই যে উনি বের হলেন, ঘন্টা 2 পরে ফিরলেন, আমি মিসকিন খেয়ে দিয়ে চুপ করে বসে আসি। মানে কীভাবে আপনি কোথায় গেলেন? বড় হুজুর আমার চেয়ে দাঁড়িয়ে লম্বা। কোথায় গেছিলেন? তো হুজুর কিছু মনে করবেন না, একটু কাজে গেছিলাম। মানে বলতে হবে আপনাকে কোন কাজে গেছিলেন। যে মেহমান রেখে আপনি 2 ঘন্টা চলে গেলেন, থাক আসলেন না। শেষকালে বাধ্য হয়ে তার মুখ দিয়ে কথা বের হলো, বাড়ি বাংলাদেশে, থাকেন করাচি। বললাম হুজুর গেছিলাম একটু তাবিজ দিতে গেছিলাম, তাবিজ দিয়ে আসলাম। করাচি শহরে খুব একটা কোটিপতি লোক, গাড়ি বাইরে এসে হর্ন দিচ্ছে, না গেলে হলো না। আমার মুখ ফুটে বেরিয়ে গেল, কত টাকা পেলেন? স্যার বেশি না, 1002 টাকা পেয়েছি। 1988 সালের 26শে ডিসেম্বরের 2000 টাকার মূল্য কত বেশি বলেন তো? পাকিস্তানি 2000 টাকা। আমার জন্য যদি 2 ঘন্টার সময় তাই ব্যয় করলেন, 2000 টাকা লাভ হলো। উনি কিন্তু মাশাআল্লাহ বড় আলেম। এখনো যদি বাংলাদেশে আসেন তো আমার মনে হয় আমাকে আব্দুল রাজ্জাক সাহেবকে বাদ দিয়ে তাকে আপনারা দাওয়াত দিবেন। উনি কিন্তু পপুলারিস্ট, ওকেও খুশি করলে একেও খুশি করলে। দিল্লি আসছি, সেখানে আমাদেরই এক ছাত্র রাজশাহী পড়তো আগে রানীবাজারে, এত লম্বা চুল, বাবরি টাবরি দিয়ে একবারে মাথায় পাগড়ি মেতে, আমি মনে করি আমিও ছাত্র। বলছে ওস্তাদজি এখানকার লোক সব পাগল, তুই কি বুদ্ধিমান নাকি? তাহলে ওস্তাদজি আমি তো আপনার কাছে আসলে পাগল, কিন্তু আমার কাছে এরা সব পাগল। কিরকম বলে, আমি যা ফুক দিই তার বিশ্বাস করে, আর আমাকে 1000 টাকা দেয়, আমার এখন টাকার অভাব নেই। তাই নাকি রে বাবা? শিরক বিদআত সবই করে, কোনো সমস্যা নেই। বাংলাদেশে আপনারা তো দেখতেই পাচ্ছেন, পহেলা বৈশাখ আসলেই বাড়ি বাড়ি চলে যাবে, দোকান চলে যাবে, যে দোকানদারের নাম ধরে দিলে এমন দোয়া করবে, দোকানদার খুশি হয়ে পকেট ভর্তি করে দিবে। শবে বরাত আসলেই আর একটা মৌসুম শুরু হয়ে গেল হুজুরদের, সমস্ত কবরখানা সব জিয়ারত করবে, করে করে প্রতি কবর প্রতি 500, 1000, 2000, 5000 টাকা দিয়ে দেবে। লাশ সামনে রেখে বলা হচ্ছে এই বগুড়া ঘটনাটা, যে এই আপনার এই বাপ মৃত্যুর আগে কয়দিন সালাত আদায় করতে পারেন নাই? 20 দিন না 25 দিন মধ্যে সালাত আদায় করতে পারেন নাই। অনেকক্ষণ বিড় করে, ও আচ্ছা আপনার বাপের জন্য এত 1000 টাকা কাফারা না দিলে আমি জানাজা পড়বো না। কেন? বলে এতদিন সালাত আদায় করেন, পার সালাতে এত টাকা, এই 20 দিনে 5 অক্ত 5-20 গুণ কত হয়, এত হিসেব করে এত টাকা হলো, আর সে কি টাকাটা ফেলেন না, জানাজা কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না। ছেলের সব বড় লোক, আরে বাবা তার টাকা কি আছে, 100 টাকা ছেলের টাকা মিলে 4 টাকা হাফেজ সাহেব দিল, পকেট ভরে গেল, আল্লাহু আকবার, জানাজা হয়ে গেল। এই একরকম ইসলামিস্ট। একজন বিখ্যাত ইসলামী চিন্তাবিদ ও মুফাসসির কোরআনের ক্যাসেট আমার শোনা আছে, তাফসীর মাহফিলে বক্তৃতা হচ্ছে, ভণ্ড পীরের বিরুদ্ধে এতই গালিগালাজ তিনি করছেন যে পীর সাহেবের গোষ্ঠী সাফ করে দিচ্ছে। এইবার শেষে গিয়ে বলছে, এতক্ষণ ধরে আপনাদের সামনে যে বক্তৃতা আমি করলাম, ভণ্ড পীরের বিরুদ্ধে ভাই কামেল পীর ধরবেন, বজ্র আটনি ফসকা গিরো, বাংলাটা কথা আছে না? বলুন কোন মুরিদ তার পীরকে কি ভণ্ড বলে? বাংলাদেশে যত পীর আছে সব পীরের মুরিদদের কাছে ওই পীরটা সবচেয়ে কামেল পীর। আপনার কাছে হয়তো খারাপ, কিন্তু তার মুরিদদের কাছে কিন্তু ভালো।
তো এক কথা সব শেষ হয়ে গেল, সব কিছু জায়গা হয়ে গেল না। আহলে হাদিস আন্দোলনের সঙ্গে পার্থক্য হচ্ছে এখানে, ইনি পপুলার ইসলামিস্ট, ইনি সেকুলার ইসলামিস্ট, আর একজন আছেন পিওর ইসলামিস্ট। তিনজনই মুসলমান। উনি সেকুলার মুসলমান, উনি মনে করেন যে পরিবার পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য ইসলামের কোনো প্রয়োজন নাই, জ্ঞান ভিত্তিক সমাজ গঠন করব, আমি যে বলবো তাই হবে, নেতা নেত্রী যাই বলে সেই হিসাবে দেশ চলবে, বাস খালাস। তোমরা নিজে নিজে ঘরের মধ্যে পড়ে সালাত আদায় করো বা না করো ব্যক্তিগত ব্যাপার, ওটা তোমার ব্যাপার। রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা বান্দা এবং আল্লাহর মধ্যে একটা প্রাইভেট সম্পর্কের নাম, এটা করলেও করতে পারো, না করলেও না করতে পারো। সেকুলার যারা মুসলমান বাংলাদেশে আছেন তাদের দৃষ্টিভঙ্গিটা হচ্ছে এই, আর পপুলার ইসলামিক যারা আছেন তাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে ওই। সেকুলার আর পপুলারে তেমন কোন পার্থক্য আছে কি? পপুলাররা বরং বেশি ক্ষতিকর। পপুলার ইসলামিস্ট যারা, তাদের কাছে শিরক বিদআতের কোনো পার্থক্য নাই, সবাই সমান। ভোটের স্বার্থে তারা কোনো সংস্কার করতে পারেন না। সংস্কার করতে গেলে তাকে অবশ্যই কিছু লোকের নারাজি স্বীকার হতেই হবে। ডাক্তার যখন ইনজেকশন পুশ করে, রোগী লাফালাফি করে না? ডাক্তার যদি বলে রোগী কষ্ট হবে অথবা আমি অপারেশন করবো না, তাহলে রোগী বাঁচবে? তো আপনি যখন অপারেশন করতে নেমেছেন সমাজে, এক কিছু লোক তো আপনাকে অবশ্যই গালি দেবেই। যদি এই রিস্ক আপনি নিতে পারেন তাহলে আপনি পিওর ইসলামিক মুভমেন্টে চলে আসতে পারেন। এই রিস্ক নিতে গিয়েই ক্ষতি হয়ে গেছে। এই রিস্ক আল্লাহ নবীরা নিয়েছিলেন, এই জন্য তাদের জীবনে কষ্ট হয়েছে। আল্লাহ নবীকে তো প্রস্তাব দেওয়া হয়েছিল, তুমি 1 বছর আমাদের ইবাদত করো, আর তুমি আর 1 বছর আমরা তোমাদের আল্লাহর ইবাদত করবো। তখন আয়াত নাজিল হলো, কুলিয়া আইয়ুল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন, আয়াত নাজিল হয়নি? হবে না। সত্য সত্যই থাকবে, সত্য কখনো মিথ্যার সঙ্গে আপোষ করতে পারে না। শিরক এবং তৌহিদ কখনো একত্রিত হতে পারে না। বিদআত এবং সুন্নাত কখনো একত্রিত হতে পারে না। আমি আমল করতে পারি বা না পারি, স্বীকার আপনাকে করতেই হবে, সত্য এবং মিথ্যা কখনোই একত্রিত হয় না। ঠিক তো ভাই? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দায়িত্ব নিয়েই বাংলাদেশে নেমেছে যে আমরা জনগণের সামনে কোরআন এবং হাদিস ভিত্তিক সঠিক ইসলাম কোনটা এটা সিরাত তুলে ধরবো। আমল করার দায়িত্ব জনগণের। যিনি আমল করবেন আলহামদুলিল্লাহ তিনি জান্নাতের আল্লাহর ইচ্ছা হলে যাবেন, আর যিনি আমল করবেন না তার দায়িত্ব তো আমাদের না। আমাদের দায়িত্ব সিরাত ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, প্রচার করে দেওয়া। এই প্রচার করতে গিয়েই যদি আমাদের উপরে কোনো বিপদ আপদ আসে, এজন্য কি আপনারা নাখোশ হবেন নাকি? যদি আপনার উপরে কোনো কষ্ট হয় একটা হক কথা বলতে গিয়ে, তাতে আপনি নাখোশ হবেন? একটা হাদিসের জন্য 100বার মানুষ শহীদ হতে পারে। মনে পড়ে আজকে ইরাকের সেই বিখ্যাত আহলে হাদিস আলেম যাকে 267 জন সাঙ্গী সহ গ্রেফতার করা হয়েছে, 15 জনকে ফাঁসি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, জানালা খুলে দিয়ে বলা হচ্ছে ওই দেখো তোমার সাথীদের অবস্থা, সবাই ফাঁসির দড়িতে ঝুলছে, একটু পরেই তোমাকেও ঝুলতে হবে। আল্লামা সাইদ নুরসি হাসতে হাসতে বলছেন, হে বিচারক শুনে রাখো, আল্লাহ নবীর একটা হাদিসের জন্য এই সাইদ 1000 বার জন্মগ্রহণ করে 1000 বার ফাঁসিতে ঝুলতে রাজি আছে। এটাই হলো আহলে হাদিস আন্দোলনের ইতিহাস। বালাকোটের জীবন চলে গিয়েছে, তিতুমিরের জীবন গেছে, শরীয়তুল্লাহর জীবন গেছে, আহলে হাদিসের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, কখনোই তারা কোরআন হাদিস ছেড়ে অন্যত্র যায় না। আজকে বাংলার মানুষ কোরআন হাদিসের অভ্রান্ত সত্যকে পরিত্যাগ করে মিথ্যার পেছনে ছোটার কারণে বাংলাদেশে এত আজকে অশান্তির সৃষ্টি হয়েছে। আমরা এদেশে সরকার এবং জনগণের কাছে আবেদন জানাই, ফিরে আসুন মহাসত্যের কাছে, কোরআন এবং সহিহ হাদিসের কাছে, আল কোরআন আল হাদিসের কাছে। তাহলে পৃথিবীতে, তাহলেই এ দেশে, তাহলেই বাংলাদেশে আবার সত্যিকারের সোনার বাংলা প্রতিষ্ঠা লাভ করবে। যে স্বপ্ন শেখ মুজিবুর রহমান রেখে গিয়েছিলেন, যে স্বপ্নের কথা বর্তমান প্রধানমন্ত্রী বারবার উচ্চারণ করেন, ওই স্বপ্ন সফল হওয়ার জন্য একমাত্র আবশ্যিক পূর্ব শর্ত হলো এই দেশটাকে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী পরিচালিত করা। যদি আজকে এদেশে শাসন ব্যবস্থায় কোরআন এবং সহিহ হাদিস চলে আসে, তাহলে কালকে থেকে এদেশে পরিবর্তন শুরু হয়ে যাবে। এদেশের ব্যাংক ব্যবস্থায় সুদখোরদের রাজত্ব হয়েছে। এদেশে আদৌ সুদ হারাম করা হয় নাই। আল্লাহ কি সুদ হারাম করেন নাই? অথচ পাকিস্তান গভর্নমেন্ট ইসলামের সঙ্গে গাদ্দারি করেছে, তারা সুদ হারাম করে নাই।
পাকিস্তানের বাংলাদেশের 40 বছর হলো, আজও সুদ হারাম করা হয় নাই। ব্যাংকে গরিবের টাকা নিয়ে ধনীরা ব্যবসা করে, গরিব না খেয়ে মরে। টাকায় টাকায় একজন আবু জেহেলের মতো কোটিপতি হচ্ছে, আর একটা মানুষ না খেয়ে মরতেছে। 55,000 সুদী এনজিও এদেশের মানুষের রক্ত শোষণ করছে, তাদের বিরুদ্ধে কোনো সরকারের কোনো বক্তব্য নাই। আজকে নারী নির্যাতিত হচ্ছে, নারী প্রধানমন্ত্রী, নারী পররাষ্ট্রমন্ত্রী, নারী কৃষি মন্ত্রী, নারী স্বরাষ্ট্রমন্ত্রী, নারীর হাতে এদেশে পুলিশ বাহিনী, র্যাব বাহিনী সব আছে। এরপর নারী নির্যাতন কেন বৃদ্ধি পাচ্ছে? এর কারণ নেতার পরিবর্তন নয়, আমরা চাই নীতির পরিবর্তন। কোরআন এবং সহিহ হাদিসের নীতির প্রতি এগিয়ে আসুন। কোন মযহাব, কোন তরিকা, কোন দল আমরা বুঝি না। আমরা সির্ফ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী নিজের জীবনটা গড়তে চাই। হে এদেশের জনগণ, আপনাদের সংবিধানে বাক স্বাধীনতা আছে, আপনাদের সংবিধানে, আমাদের দেশের সংবিধানে ধর্মীয় স্বাধীনতা আছে, মত প্রকাশের স্বাধীনতা আছে। আহলে হাদিসদের কি এই স্বাধীনতা নাই যে তারা কোরআন হাদিস অনুযায়ী চলবে? এটাও কি আপনারা বাধা দিবেন? এর জন্য কি আপনারা আমাদের হাতে হ্যান্ডকাপ পরাইবেন? এজন্য আজকে আমরা খুনি কেসের আসামি, এজন্য আমরা আজকে বোমাবাজির আসামি? ইতিহাস সাক্ষ্য নয়, আল্লাহ সাক্ষ্য, সবটাই মিথ্যা মামলা। যখন দেশের সরকার নিজে মিথ্যা মামলা দেয়, সে দেশে মানুষ কি করে বাঁচবে? পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মহান দাওয়াত দিয়ে এদেশের মানুষকে যে আন্দোলন এগিয়ে চলেছে, সেই আন্দোলন হলো আহলে হাদিস আন্দোলন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষকে তার সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার আহ্বান জানায়। এর বেশি আমাদের কোনোই বক্তব্য নাই। এর বাইরে যদি কেউ কিছু বলে, সেটা আমাদের নামে অপবাদ ছাড়া কিছুই নয়। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্মরণ করে দিচ্ছে সেই হাদিসটা নারী নির্যাতন সম্পর্কে। আল্লাহ নবী বলে যাচ্ছেন, একদিন তার সামনে বসা ছিল আদি ইবনে হাতেম। আদিকে বলছে, হে আদি, তুমি কি ইরাকে হীরানগরী চেনো? তাহলে হ্যাঁ, নাম শুনেছি। শুনে রাখো, এমন একটা দিন আসবে যখন মানুষের স্বর্ণ হাতে নিয়ে মুঠো মুঠো সোনা নিয়ে বের হবে, দান সাদকা করার লোক পাবে না, মানুষ এত বড় লোক হবে। কি আজকে তাই হয় নাই? আপনারা বলেন ছেলেপিলে বেশি হলে মানুষ না খেয়ে মরবে। আমরা তো দেখছি বগুড়ায় আগে যা লোক ছিল তার চেয়ে লোক বেশি হয় নাই। কিন্তু বগুড়া শহরে আগে ছিল বস্তির শহর, এখন হয়েছে মাশাআল্লাহ টাইলসের শহর। কুয়েত সৌদি আরবে হার মেরে যাচ্ছে। তাহলে এত মানুষ বেড়েছে, না খেয়ে মরেননি কেন আপনারা? মরা তো দরকার ছিল। সরকারের এই থিওরি ভুল। আগে যে জমিতে এক বছরে 8 মণ ধান হতো, এখন সেই জমিতে 50, 52, 60 মণ করে ধান হয়। কি হলে পরিবর্তন হয় নাই? তাহলে আল্লাহ হলো রুজির মালিক, মানুষ রুজির মালিক নয়। আল্লাহ রসুল বলছেন, এমন একটা দিন আসবে যে মানুষের ঘরে এত পয়সা কড়ি হবে যে সোনা নিয়ে বাহিরে যাবে কিন্তু দান করার লোক পাবে না। এমন একটা দিন আসবে যেদিন এই হীরা নগরী থেকে মক্কা নগরী পর্যন্ত একটা কুলবধূ একাকী হজ করার জন্য চলে যাবে, একাকী ফিরে আসবে, তার কোনো ভয় থাকবে না। রসুলের এই ভবিষ্যৎবাণী ওমর ফারুকের যুগে কার্যকর হয়েছিল। এমন কার্যকর হয়েছিল, নারীর দিকে চোখ তুলে তাকানোর ক্ষমতা কারো হতো না। ঐতিহাসিক গিবন তার ডিক্লাইন অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার বইয়ের মধ্যে লিখছেন যে একটা নারীর খবর আমার কাছে এসেছে যে নারী তার বাপদের কাফেলার সঙ্গে যেতে গিয়ে উট দৌড়াদৌড়ি করে নারী একাকী পড়ে গেছিলেন। ফলে ওই মহিলাটি মরুভূমির মধ্যে একাকী বসে আছেন, সকাল হবে সেই আশায়। ইতিমধ্যে হঠাৎ করে ঘোড়ার পদশব্দ কটকট 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 শব্দ শুনতে পেলেন। মহিলা ভাবলেন, সর্বনাশ, এই বুঝি একটার পর পুরুষ আসলো, আমার ইজ্জত করে নেবে। এই মরুভূমির বুকে কোনো মানুষজন কিছুই নাই, কি হবে আমার? আল্লাহ আল্লাহ করছেন। ওই যুবকটি হঠাৎ করে সামনে এসে দাঁড়িয়ে গেছে, ঘোড়া থেকে নেমে বলছে, ইয়া উম্মে মান আনতে? আনা মুসলিম লা তাখাফি। হে মা, আপনি কে? আমি মুসলমান, আপনি ভয় পাবেন না। চিন্তা করতে পারেন? তখন মহিলা সাহস পেয়েছে যে বাবা, আমি অমুক গোত্রের অমুকের মেয়ে। গোত্রের নাম সবাই জানতো তখন। তখন নিজের ঘোড়াটা তাকে দিয়ে বলছে, মা আপনি ঘোড়ায় বসুন। এবার ঘোড়ার লাগাম ধরে ওই ছেলেটি হেঁটে যাচ্ছে তামাম রাস্তা। ওই দেখা যায় বাড়ি, এখান থেকে বলছে, মা ওই যে আপনার বাড়ি, এবার আপনি একটু হেঁটে যান, আমি চলে যাচ্ছি।
তুমি আমাকে এত কষ্ট করে নিয়ে আসলে, আমার বাড়িতে যাবেন, একটু নাস্তাও করবে না? তো আমি মুসলমান, দুনিয়াবি কোনো স্বার্থে মানুষের উপকার আমরা করি না, আল্লাহর স্বার্থে আমরা কাজ করে থাকি। সুবহানাল্লাহ। এই ইতিহাস বর্ণনা করার পরে গিবন বলছেন যে আরবের মানুষ নারী লুট করত, মোহাম্মদ তাদেরকে কি শিখিয়ে গেল যে সেই মানুষগুলি এমন পরিবর্তন হলো, তারা নারীর জীবন রক্ষাকারী হয়ে গেল। ওই শিক্ষা ফিরে আনুন, তাহলে এই বাংলাদেশের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়া তৌফিক দান করুন। বগুড়া জেলা সংগঠনকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আজকে মামলার জন্য হাজিরা দিতে এসেছিলাম ভাই, এই সুযোগটা ধরে নিয়ে তারা আমাদেরকে, আপনাদেরকে এখানে ডেকে এনে এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিয়ে গেছে, এজন্য আপনারা খুশি হবেন না? বগুড়া জেলা সংগঠনকে আমি একটা কোরআনের আয়াত শোনাবো, যারা আপনারা আছেন তারা সবাই বিষয়টা খেয়াল করবেন। আল্লাহ পাক বলছেন সূরা মুজাদালা 12 নম্বর আয়াতে, ফাকাদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকাহ, যখন তোমরা বৈঠকে বসবে তখন আল্লাহর নামে কিছু সাদাকা পেশ করবে। আমরা বৈঠকে দান এর জন্য শুরু করে দিয়েছি। আমি 5 মিনিট সময় দিচ্ছি। এই পবিত্র জলসা আয়োজন করেছে বেচারারা, হঠাৎ করে আপনারা সবাই এখানে আর্থিক সহযোগিতা করবেন। মাত্র 5 মিনিটের মধ্যে সব দিয়ে এখানে জমা করুন। এই খরচটা যাতে উঠে এসে সকলে মিলে আমরা এই দিনই কাজে শরীক হয়ে যাই। এবং আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ পাক যেন আপনাদের এই মেহনতকে কবুল করেন এবং আপনাদের ঈমানে আমলে বরকত দান করেন। ভলান্টিয়াররা চলে যাও, ভলান্টিয়াররা দ্রুত চলে যাও, সবাই বসে থাকেন, কেউ ওঠা বসা করবেন না। সবাই এখানে অল্প বিস্তর যাই দিয়ক শরীক হবেন এই নেকির কাজে। আল্লাহ পাক আপনাদের প্রতিটি পয়সায় বরকত দান করুন। বারাকাল্লাহু ফি আহলিকুম ওয়া আমালিকুম। আল্লাহ আপনাদের পরিবারে এবং সম্পদে প্রবৃদ্ধি দান করুন। সকলেই বলুন আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।